হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বাড়ি থেকে এঁচোড় চিংড়ি রান্নার জন্য দুটি কাঁঠাল এনেছিলাম। তো কাঁঠালের এক সাইডে একটু ড্যাম থাকলেও ভেতরে বেশ ভালোই ছিল, শুধু একটু কেটে ফেলে দিলেই চলবে, আর বাকি সব ঠিকই ছিল। তো আমি কেটে প্রথমে ডিশের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম, কারণ পানিতে ভেজালে কষটা অনেকটা পরিমাণ ধুয়ে পড়ে যাবে, সেই কারণে। আর হাতে আর বটিতে কিন্তু অনেকটা তেল লাগাতে হয়েছে, না হলে কিন্তু কাটা অসম্ভব, কাটতে খুব কষ্ট হবে। তো আমি একটা বটির সাহায্যে এর ছালগুলো ছিলে নিচ্ছিলাম। এখন সেম এইভাবে সবগুলি আমি কেটে নিব, টুকরো টুকরো করে নিব। আর এই যে বীজের উপরে যে অংশটা থাকে এটা কিন্তু খাওয়া যায় না, এটা ফেলে দিতে হয়। তো আমি এইভাবে করে সবগুলিকে এখন কেটে নিব। তো এই তো দুটো কাঁঠালই আমার কাটা শেষ। যেহেতু একা একা কেটেছি বেশ খানিকটা সময়ই লেগেছে, তো তারপর আলহামদুলিল্লাহ সবটুকু কাটা হয়ে গেছে। এই কাঁঠাল কাটার পর যে আঠালো হয়ে যায় বটিটা, এটা পরিষ্কার করার প্রসেসে এখন দেখাবো। এই যে গ্যাসের চুলা বা আপনারা লাকড়ির চুলা, যে কোনো চুলায় যদি আগুন জ্বালিয়ে এইভাবে কিছুক্ষণ বটিটা ধরে রাখেন, দেখবেন একটু পর আঠাগুলো একদম পুড়ে যে এরকম হয়ে যাচ্ছে। দেখছেন আমি দুই সাইড কিন্তু সুন্দর করে পুড়ে নিচ্ছি, পুড়ে কিন্তু এর আঠাটা একদম উঠে আসবে। তো এখন এটাকে আমি একটা পুরনো কাপড়ের সাহায্যে একদম মুছে নেব। আর এই পদ্ধতিটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। অনেকে হয়তো সাবান দিয়ে ওঠানোর চেষ্টা করেন, বাট তাতে কিন্তু আরও জিনিসটা নোংরা হয়ে যায়। তো এর জন্য আমি শেয়ার করে দিলাম, হয়তো অনেকেরই কাজে আসতে পারে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পদ্ধতিটা কেমন। দেখেন একেবারে পরিষ্কার হয়ে গেছে। এখন এই যে আমি একটু ধুয়ে নিয়েছি, শুধু একদম ক্লিন হয়ে গেছে আমার বটি। তো এইভাবে ক্লিন করবেন, দেখবেন অনেক সুবিধে হবে। তো আমি এখন কাঁঠালগুলি একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। অর্ধেকটি রেখে দিব, আর কিছু সামান্য রান্না করব। তো আমি প্রথমে এই গরম মশলাগুলি ভেজে নিচ্ছিলাম, এলাচ, দারচিনি আর তেজপাতা। তারপর এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর এতে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা, আর দেব মিক্স করে বাটা জিরে ও ধনিয়া। তো মশলাগুলি আমি খুব ভালো করে ভেজে নিব। তারপর এতে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মিক্সড মশলা, লবণ। তো আমি মশলাগুলি খুব ভালোভাবে কষিয়ে তারপর এতে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু মাংস দিয়েও করা যায়, ডাল দিয়েও করা যায়, বাট আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করব। তো চিংড়ি দিয়ে এঁচোড়টা বা কাঁঠালটা কিন্তু খুব ভালোভাবে যায়, আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। আর এই সিজনে যদি কাঁঠালের তরকারি না খাই, তাহলে যেন মনে হয় কি একটা মিস হয়ে গেল। কাঁঠালের তরকারি কিন্তু আমার বরাবরই খুব ফেভারিট একটা তরকারি। তো এটা যেহেতু সবসময় পাওয়া যায় না, তো সিজনেই খেতে হয়। অবশ্য এখন প্রসেস করে কিন্তু ফ্রিজেও রেখে দেওয়া যায়, যেমন আমি রেখে দিয়েছি, বাট এটা কিন্তু সারা বছর রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। আর এটার একটা অন্যরকম স্মেল আসবে, ভালো লাগবে না খেতে। এটা আসলে টাটকা খেতেই ভালো। তবে আমার বাড়িতে যেহেতু কাঁঠাল গাছ নেই, বাবার বাড়ি থেকে আনতে হয়, সেই কারণে একটু বেশি করে এনেছি। আবার কিছুদিন পর রান্না করে খাবো, সেই কারণে। কিন্তু এটা কিন্তু আমি সারা বছর রাখবো না, তাহলে এটা আমার কাছে খেতে ভালো লাগে না। তো আমি কিন্তু কষিয়ে ভালো করে তারপর ঝোল দিয়ে দিয়েছি, সামান্য একটু ঝোল দিয়েছি। এখন কিন্তু সেই ঝোলটাও অনেকটা পরিমাণ টেনে নিব। তো কাঁঠালটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, যেহেতু এটা আগেই লবণ আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এর কষটা পড়ে যাওয়ার জন্য। তো এখন গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নিব। এটা কিন্তু গরম মশলা, জিরে, ধনিয়া, এলাচ, দারচিনি সব কিছু মিক্স করে আমার হাতে বানানো। আর এই মশলাটা দেওয়ার পরে যেন তরকারির আসল রূপটা খুলে যায়, এত সুন্দর একটা স্মেল বের হয়, কি আর বলবো। তো এই তো আমার এঁচোড় চিংড়ি বা কাঁঠালের তরকারি একদম রেডি। দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতেও হয়েছিল অনেক সুস্বাদু। তো সবাই কমেন্ট করে জানাবেন তরকারিটা কেমন হলো, আর একদিন অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।